আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি গার্লিক বাটার নান, যেটা দেখো কত সফট হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এটা খেতেও খুব টেস্টি হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানাচ্ছি। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা বোল নিয়ে নিয়েছি, প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ টক দই। হাফ কাপ টক দইয়ের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ চিনি, আর তার সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। বাড়িতে নান বানানো এমন কিচ্ছু কঠিন নয়, জাস্ট এই মিশ্রণটা কিন্তু আগে ঠিক মতন মিশিয়ে নেবে। তারপরে এরপরে আমি দেব ময়দা। আমি হাফ কাপ দইয়ের জন্য আমি দিচ্ছি 2 কাপ ময়দা দিচ্ছি। আর এবার আমি ময়দাটাকে মাখতে শুরু করব। প্রথমেই কিন্তু আমি জল ব্যবহার করব না, কারণ দই রয়েছে, দইয়ের সাথে আগে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। দই দিয়েই মানে বেশিরভাগ ময়দাটা মাখা হয়ে যাবে। তারপরে আমার যতটুকু জল প্রয়োজন হবে সেটুকু জল দেবো। তো প্রথমে তাহলে আগে ভালো করে ময়দাটা মেখে নিই, আর ময়দাটা একটু সময় নিয়ে মাখতে হবে, একটু ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে। তো দেখো দই দিয়ে মেখে নিয়েছি, এবার একটু জল নিলাম আমি, অল্প একটু জল লাগলো, খুব বেশি জল লাগেনি। হ্যাঁ, দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মাখছি। ময়দা মাখার ওপরেই কিন্তু নানটা তোমার কতটা সফট হবে, কতটা টেস্টি হবে সেটা কিন্তু নির্ভর করবে। তো সেই জন্য ময়দা মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। তো দেখো ময়দা মাখতে মাখতে দেখো ময়দাটা কিন্তু এখন চিটচিটে আছে। তো সেই জন্য আমি ময়দাটাকে একটু ঠেসে ঠেসে আর পুরো মেখে নিলাম। আর হাতে আমি দিয়ে দিচ্ছি একটু ভেজিটেবল অয়েল, সাদা তেল। সাদা তেল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখছি, তাহলে হাতের থেকে কিন্তু সুন্দরভাবে ময়দাটা ছেড়ে যাবে, হাতটাও পরিষ্কার হবে, চিটচিটেটা কেটে যাবে। তো দেখো আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, প্রায় আমি 20 মিনিট ধরে ময়দাটা মাখছি। সুন্দর করে ময়দা আমার মাখা হয়ে গেছে, এবার আমি একটু রেস্টে রেখে দেবো। আর দেখো হাতের থেকেও কিন্তু পুরো ছেড়ে গেছে ময়দা, চিটচিটেটা কেটে গেছে। এবার আমি রেখে দেবো আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যতটা সম্ভব বেশিক্ষণ রেস্টে রেখে দেবে। তো আমি 2 ঘন্টা পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আমি 2 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। 2 ঘন্টা পরে ময়দাটা দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আরেকবার একটু ভালো করে মেখে নিলাম। তো ফাইনালি আমি হাত দিয়ে আরেকবার একটু ঠেসে নিলাম ডোটাকে। এবার আমি লেচি কেটে নিচ্ছি, আর লেচিগুলো কিন্তু একটু বড় হবে, নানের লেচিগুলো একটু বড় হয়, নর্মাল লুচি রুটি পরোটার থেকে একটু বেশি বড় বড় হবে। তো পুরো ডোটা থেকে আমার কিন্তু 6খানা লেচি হয়েছে। তো আমার একটু বড় সাইজের লেচি কাটা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি বেলবো নান। তো নান বেলার জন্য আমি তেল ব্যবহার করছি না, তোমরা ইচ্ছে করলে তেল ব্যবহার করতে পারো। আমি গুঁড়ি ময়দা দিয়ে নানগুলোকে বেলে নিচ্ছি, আর নানের শেপটা আমি কিন্তু ওভাল দেবো, কারণ ওভাল দিলেই ভালো লাগে, তাহলে রেস্টুরেন্ট স্টাইল লাগে এই জন্য। আর আমি এদিকে আমি রসুন আর ধনেপাতা কিন্তু আমি রেডি করে নিয়েছি। রসুন আমি থেতো করে নিয়েছি, আর ধনেপাতা আমি কুচি করে নিয়েছি। এবার দেখো ওভাল শেপ হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি রসুন আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার ওপর দিয়ে আরেকবার একটু বেলে নেব, তাহলে এগুলো চিপকে যাবে। এবার আমি তাওয়াতে সেঁকতে নেব। তো তাওয়া আমি বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এবার আমি নান দিয়ে দিয়েছি। এবার আমি নানটাকে ভালো করে সেঁকে নেব। আর আমি তাওয়ার মধ্যেই নানটাকে কিন্তু সুন্দর করে চেপে চেপে সেঁকছি। দেখো নান কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আর তোমরা ইচ্ছে করলে ডাইরেক্ট গ্যাসের মধ্যেও সেঁকতে পারো, কিন্তু আমি গ্যাসের মধ্যে সেঁকাটাকে অ্যাভয়েড করার জন্য আমি এইভাবে চেপে চেপে একটু গ্যাসটাকে মানে সিমেও রাখিনি, আবার হাইতেও রাখিনি, মিডিয়াম রেখে সুন্দর করে সেঁকে নিলাম। তো দেখো নান আমার শেখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে বাটার মাখিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। যতটা, যদি তোমরা বেশি বাটার পছন্দ করো বেশি করে বাটার লাগাবে, আর অল্প বাটার পছন্দ করে অল্প করে বাটার লাগাবে। তো দেখো আমি নানগুলো সুন্দর করে সেঁকে নিয়েছি, আর তার সাথে সাথে বাটার লাগিয়ে নিয়েছি। তো বাড়িতে কিন্তু গার্লিক বাটার নান বানানো কিন্তু খুবই সহজ। তো তোমরা দেখলেই কত সুন্দরভাবে নান বানানো হয়ে গেছে। আর নানগুলো কিন্তু সত্যি ভীষণ সফট হয়েছে, খুবই সুন্দর আর খুব সফট হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয় এই গার্লিক বাটার নান। এবার তোমরা এর সাথে আলুর দম, পনির, কিছুই ব্যবহার মানে কিছু দিয়েই তোমরা খেতে পারো। আমরা তো বাড়িতে আলুর দম করে নিয়েছি, শুকনো আলুর দম করে নিয়েছি, তার সাথে আমি সার্ভ করছি গার্লিক বাটার নান। তো তোমাদের কেমন লাগলো বলো এই রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।